নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে চান, কীভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। যে কীভাবে অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ রয়েছে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। এবং আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আপনাকে কোথাও যেতে হবে, কীভাবে ভেরিফিকেশন হবে, কীভাবে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে, কীভাবে সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন pcc.wb.gov.in। এখানে চলে আসার পর অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাপ্লিকের লগ ইন, এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে গেলে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার স্ট্যাটাস চেক করতে পারবেন, সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবার অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কী করবেন, এখানে নিউ অ্যাপ্লিকেশান ক্লিক হেয়ার এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপরে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনার যে কিছু ডিটেলস কিন্তু এখানে অলরেডি ফিল আপ হয়ে যাবে। যেমন কিন্তু আপনার ফটো চলে আসবে, আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এবার ন্যাশনালিটি, আপনার বাবার নাম, এইসব ডিটেলস কিন্তু অলরেডি যে ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি কী করতে হবে, এখানে যে স্পাউস নেম, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এবং যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তারা স্বামীর নাম বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডি, এখানে তো ইমেল অ্যাড্রেস আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এবার পাসপোর্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে পাসপোর্ট নম্বর আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর নিচে আসবেন। নিচে দিকে আসার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। এখানে অ্যাড্রেস ডিটেলসগুলি অলরেডি ফিল আপ রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে বলা হয়েছে এই অ্যাড্রেসে আপনি কত বছর ধরে থাকছেন। ঠিক আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট মাস অপশানে ক্লিক করে এখানে মাসটা সিলেক্ট করবেন এবং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে কিন্তু সর্বশেষ 2020 রয়েছে, সেক্ষেত্রে 2020 এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে বর্তমান যে ডেটটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এবার এখানে বলা আছে আপনার আগে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেটাই কি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ঠিকচিহ্ন মারবেন। এখানে ঠিকচিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড্রেসটা অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এবার ফিল আপ হয়ে যাওয়ার পর এবার যেগুলো ফিল আপ হবে না সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন কিন্তু ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন, তারপরে কিন্তু পোস্ট অফিস নাম, তারপরে গ্রাম পঞ্চায়েত নেম, তারপরে হাউস নাম্বার, তবে এগুলো কিন্তু একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, যেগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেল এবং যেগুলো ফিল আপ হলো না সেগুলো আপনি নিজে দেখে ফিল আপ করে নেবেন। ফিল আপ হয়ে যাওয়ার পর তার নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আপনি এখানে আধার সিলেক্ট করতে পারেন, করে দেওয়ার পর এখানে আধার কার্ডটা সঠিকভাবে আপলোড করে দেবেন। ঠিক আছে, 200 কেবির মধ্যে PDF ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন। আর আপলোড হয়ে যাওয়ার পর তারপরে আপলোড অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে এই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনার কেন প্রয়োজন, রিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার কী কারণ, এখানে কী কারণটা সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস টাইপ হিসেবে একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। যেই কারণের জন্য আপনার যে এই সার্টিফিকেটটা প্রয়োজন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং তার একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। যদি এডুকেশনের জন্য হয় সেক্ষেত্রে এডুকেশন সার্টিফিকেট, অথবা যদি কোনো আদার্স কোনো কারণে হয় সেক্ষেত্রে এখান থেকে আপনি আপলোড রিলেভেন্ট ডকুমেন্টস অপশানে এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। যে কী কারণের জন্য আপনার প্রয়োজন তার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এবার বলা আছে প্লিজ সিলেক্ট যে রেকর্ড ভেরিফিকেশান PCC, এখানে কিন্তু ক্রাইম রেকর্ড, এখানে এটা কিন্তু ঠিকঠাক মারবেন। ঠিক আছে, এই ঠিকঠাক মেরে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এবারে রেফারেন্স, দুজনের রেফারেন্স ডিটেলস আপনাকে বসাতে হবে। এবার আপনার পরিবারের যে কোনো দুজনের রেফারেন্স ডিটেলস আপনাকে বসিয়ে দেবেন। ঠিক আছে, হতে পারে আপনার বাবা মা, এখানে ধরুন আপনার বাবার ডিটেলস বসিয়ে দেন, সেক্ষেত্রে বাবার এখানে নাম, বাবার ফোন নাম্বার, অ্যাড্রেস বসিয়ে দেবেন এবং আপনার মায়ের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এখানে সঠিক বসিয়ে দেবেন। অথবা পরিবারের অন্য কারোর ডিটেলস বসালেও চলবে। ঠিক আছে,
যে কোনো দুজনের রেফারেন্স ডিটেলসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর বলা আছে আপনার আগে কি কোনো যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কোনো নাম্বার রয়েছে, যদি থেকে সেটা আপনি বসিয়ে দেবেন অথবা এটা ছেড়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই নেক্সট পেজে নিয়ে যাবে। তারপরে এখানে পে অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে এখান থেকে আপনি যে অ্যামাউন্টটা পে আপনাকে করতে হবে, এখানে কিন্তু 300 টাকা এই যে বর্তমানে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য অ্যাপ্লিকেশন করতে এখানে 300 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এবারে এখান থেকে আপনি সঠিকভাবে আপনার যে পেমেন্ট মেথডটা রয়েছে আপনি সঠিকভাবে সেই পেমেন্টটা কিন্তু করে দেবেন। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। একটু ওয়েট করবেন, পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপরে একটু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজ দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। এবার আপনি কী করবেন, রিটার্ন টু ওয়েবসাইট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে গো টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে এবার কিন্তু সাবমিট হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ এখানে পেন্ডিং রয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাপ্লিকেশন করেছি, বর্তমানে কিন্তু পেন্ডিং রয়েছে। যখন ইস্যু হয়ে যাবে সার্টিফিকেটটা তখন এখানে শো হয়ে যাবে ইস্যু সার্টিফিকেট। এই অপশানে ক্লিক করে এখান থেকে সার্টিফিকেট যখন ইস্যু হয়ে যাবে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবার পেন্ডিং অপশানে ক্লিক করে এখান থেকে আপনি এবার দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এবার ভিউ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা এখান থেকে যে প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। অ্যাপ্লিকেশান ফর্মটা অবশ্যই কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ডাউনলোড হয়ে গেলো, অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন। করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট আউট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা আপনি প্রিন্ট আউট করে এবার এই অ্যাপ্লিকেশনের ফর্মটা আপনাকে জমা দিতে হবে। এবার কোথায় আপনি জমা দেবেন, দেখুন বর্তমানে আপনি যে অ্যাড্রেসটা সিলেক্ট করার সময় যেখানে যে আপনি পুলিশ স্টেশনটা সিলেক্ট করেছেন, ঠিক আছে, সেখানে কিন্তু আপনার যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে সেখানে যেতে হবে। তারা ভেরিফিকেশন করে দিলে তারপরে সার্টিফিকেটটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এখানে শো হয়ে যাবে সার্টিফিকেট ইস্যু এই অপশানে শো হয়ে যাবে আপনার সার্টিফিকেটটা। তারপর এখান থেকে আপনি সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য এইভাবে আবেদন করতে হবে এবং এইভাবে আপনাকে সার্টিফিকেটটা আপনাকে ডাউনলোড করতে হবে। এবার এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, বা কোনো যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম যদি কোশ্চেন কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।